بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ ভূমিকায় আর বেশি লম্বা নয়, চলুন সরাসরি আলোচনার দিকে চলে যাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে ছোট্ট একটি সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট সূরা, যার অবস্থান কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরাতুল আসর 3টা মাত্র আয়াত, এর গুরুত্ব, এর তাৎপর্য এত বেশি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহিস সূরাতা লাকাফাতহুম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব মানব জাতির পথ পরিচালনার জন্য, পথ নির্দেশনার জন্য একটি কিতাব, একটি গাইডলাইন নাজিল করেছেন। যে গাইডলাইনের মধ্যে 114টি সূরা দিয়েছেন। 114টি সূরার মধ্যে সবচাইতে ছোট সূরার মধ্যে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর, মাত্র 3টা আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই যে গাইডলাইন হিসাবে পথ চলার জন্য যে আল্লাহ সূরা নাজিল করেছেন, 114টি সূরার মধ্যে মাত্র সূরাতুল আসর যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, আর বাকি 113টি সূরা যদি নাও নাজিল করতেন, এই গোটা বিশ্ব মানব জাতির জন্য পথ নির্দেশনার জন্য, পথ চলার জন্য সূরাতুল আসর যথেষ্ট হয়ে যেত। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে তাৎপর্য, গুরুত্ব কম না বেশি? শুধু বেশি নয়। তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, গোটা কোরআনুল কারীমের মধ্যে যা দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, পথ চলার জন্য, যদি গোটা কোরআনুল কারীমের সূরা 113টি সূরা না দিয়ে শুধুমাত্র ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল আসর শুধু যদি নাজিল করতেন, আর কোনো সূরা যদি নাও নাজিল করতেন, সূরা আসরই মানব জাতির পথ চলার জন্য কি হয়ে যেত? যথেষ্ট হয়ে যেত। তাহলে আসুন এই সূরা তাৎপর্য সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা সূরাটার সরল অনুবাদ সম্পর্কে জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, ওয়াল আসর, কসম সময়ের, শপথ সময়ে। কিসের শপথ? আপনারা কিসের কসম করেন? আল্লাহর কসম। আল্লাহর কসম ব্যতীত আর কোনো কসম করা যাবে? ক্রিকাটটা করা যাবে? বাপের কসম, মায়ের কসম, এডার কসম, সেডার কসম, কোনো কসম করা যাবে? করা যাবে। তাহলে আমরা কসম করব কার? আল্লাহর কসম ছাড়া আর কারো কসম হতে পারে? আর কসমের মধ্যে আল্লাহর কসমের উপরে আর কোনো কসম আছে? তাহলে আমরা যদি আল্লাহর কসম করি, আল্লাহ কিসের কসম করছে? সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুস, এই পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে?
কিসের মধ্যে? ওয়াল আসর, শপথ সময়ে, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লা, তবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, কারা তারা? চারটি গুণ অর্জন করতে পেরেছে যারা। কয়টি গুণ? জোরে বলেন কয়টি? চারটি গুণ অর্জন করতে পেরেছে যারা, তারা ব্যতীত। সে চারটি গুণ কি? আল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা। কি এনেছে যারা? ঈমান এনেছে যারা। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল, সৎ আমল, নেক আমল করেছে যারা। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের পথে, সত্য পথে পরিচালিত যারা। সর্বশেষ 4 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, সর্বোপরি সব সময় ধৈর্য ধারণ করেছে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। এই ধৈর্য ধারণ করেছে যারা, এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া গোটা পৃথিবীর মানুষ কিসের মধ্যে রয়েছে? জোরে বলেন, ক্ষতির মধ্যে রয়েছে। এখন আমি জানতে চাই, পাবনাবাসী বলেন তো দেখি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে মাখলুক যা সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেছেন নাকি এর পিছনে কোনো রহস্য আছে? বলেন বলেন, রহস্য আছে। কি সে রহস্য? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, পিছনে রহস্য আছে। কেন? আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন কার ইবাদতের জন্য? কার গোলামির জন্য? কোরআনে কারীম জানিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আর মানুষ ব্যতীত গোটা পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সব মাখলুককে আমি আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য সৃষ্টি করেছি। এখানে আল্লাহ তাআলা মানুষ ব্যতীত গোটা মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। মানুষের উপকারের জন্য গোটা মাখলুক সৃষ্টি করলেও ইবাদতের জন্য 2টা জাতিকে সিলেক্ট করেছেন। একটা হচ্ছে মানুষ জাতি, মানব জাতি, আর একটা হলো জিন জাতি। এই 2 জাতির মধ্যেও সবচাইতে শ্রেষ্ঠ জাতি কোন জাতি? জোরে বলেন। মানুষ জাতি সবচাইতে শ্রেষ্ঠ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে উত্তম রূপ, চরিত্র আর আদর্শ, শ্রেষ্ঠত্ব দিয়া সৃষ্টি করেছি। এর কারণ কি? মানুষরে, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়া সৃষ্টি করলাম। আর গোটা পৃথিবীতে যত মাখলুক তোমরা দেখো আর না দেখো, সব মাখলুককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র, শুধুমাত্র মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি, কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আর মানুষকে আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করলাম। কারণ কি? মানুষরে, তোমরা যখন একবার আমার নিয়ামতগুলা খাবে, ভক্ষণ করবে, আমার নিয়ামত পাওয়ার পরে তোমাকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামির জন্য সৃষ্টি করেছি,
গোলামি যখন করবি, শুকরিয়া যখন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত আমি আল্লাহ তাআলা আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি, নিয়ামত খাওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো গোলাম, আমি আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছি তারও আমি আল্লাহ কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিব তোমার জন্য। আর নিয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করতে ব্যর্থ হয়ে যাও, শুকরিয়া আদায় করতে যদি ব্যর্থ হয়ে যাও গোলাম, স্পষ্ট ভাষায় শুনে রেখে দাও, তোমার জন্য আসমান এবং জমিনের যত বালা মুসিবত আছে পতিত করব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে সবচাইতে যিনি বড় শাস্তির ব্যবস্থা করবেন তিনি কি? তার মানে বোঝা গেল, প্রাণ প্রিয় পাবনাবাসী, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? জোরে বলেন কার? আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে উত্তম রূপ, চরিত্র আর আদর্শ দিয়েছেন। এখন মানুষ যদি আল্লাহর ইবাদত করতে চায়, মুখে মুখে বললে তো আর ইবাদত গোলামি করা সম্ভব নয়। বলেন তো দেখি, আল্লাহর গোলামি করার জন্য বলেন তো দেখি একটা প্ল্যাটফর্মের মধ্যে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, কি সে প্ল্যাটফর্ম? এই পৃথিবীতে কত জাতি, কত গোষ্ঠী আছে, কত ধর্ম আছে, কত বর্ণ আছে, অথচ সব ধর্ম বর্ণর মধ্যে আল্লাহর তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো, ধর্মের নাম হলো ইসলাম। কি? কোরআনে কারীম জানিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচাইতে মনোনীত জীবন ব্যবস্থা, জীবন বিধানের নাম, ধর্মের নাম হলো ইসলাম। গোলাম রে, আমার ইবাদত যদি করতে চাও, আমার ইবাদত যদি করতে হয়, তাহলে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই এই ওয়াদাবদ্ধ হয়ে যাও, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে এ ওয়াদাবদ্ধ হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই। কেবলমাত্র শুধুমাত্র সব সময় একজনের আইন চলবে। গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন তিনি কি? জমিন যার, বলেন বলেন, জমিন যার, আইন চলবে তার, অন্য কারো আইন চলতে পারে? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাআলা বললেন, গোলাম রে, আমার ইবাদত করার জন্য একটি প্ল্যাটফর্মে আসা লাগবে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু একেবারে শুরু থেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে সবচাইতে উত্তম রূপ, চরিত্র আর আদর্শ দিয়া আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর মনোনীত প্ল্যাটফর্মের মধ্যে আসা লাগবে, ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। নবীজি বলেন, ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে তোমাকে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহ ছাড়া কোনো আইন মানি, আল্লাহ ছাড়া কোনো আইন মানি না। এবার আল্লাহ তাআলার ঘোষণা, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, গোলাম রে স্পষ্ট করে শুনে রেখে দাও, যারা ঈমান এনেছো, ঈমানের দাবি যারা করেছো, মুমিন হয়েছো যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা বলি, শোনো, কোরআনে কারীম জানিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা মুমিন হয়েছো, হে ঈমানদারগণ, ওই সমস্ত মুমিনদেরকে বলছি ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন আল্লাহকে ভয় করব? তার কারণ হলো মুমিন হয়েছে, আল্লাহর গোলামি করব, ইসলামের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহর মনোনীত জীবন বিধান ইসলামের মধ্যে প্রবেশ করেছি, আল্লাহর গোলামি করার জন্য মুমিন হয়েছি। এখন আল্লাহকে ভয় করার কারণ কি? তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা নিজেদেরকে মুমিন বলে ঘোষণা দিয়েছো, গোলাম, যারা ঈমানদার, যারা মুমিন হয়েছো, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আর খবরদার বান্দা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে। জোরে বলেন, জোরে বলেন। শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। এখন শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। কাকে? কাকে? শয়তানের পদাঙ্ক যেন অনুসরণ করতে না পারেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা ঈমান এনেছো তোমরা ভয় করার মতো ভয় করো আল্লাহকে। কেননা আল্লাহকে যদি ভয় করতে না পারো, আল্লাহর গোলামি করা সম্ভব নয়, তোমরা শয়তানের গোলাম হয়ে যাবে। ঠিক কিনা? শয়তানের গোলাম হয়ে যাবে আল্লাহকে যদি ভয় করতে না পারো। আর ঈমান আনার পরে ইসলামের মধ্যে যদি দাখিল হয়ে যাও, প্রবেশ করো, আল্লাহকে যদি ভয় করো, শয়তান তোমাদেরকে গ্রাস করতে পারবে না, শয়তান তোমাদেরকে বন্দি করতে পারবে না। এজন্য তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর ভয় করে যদি তুমি টিকে থাকতে পারো শেষ পর্যন্ত, তাহলে তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। বান্দারি, শুনে রেখে দাও, আল্লাহকে যদি ভয় না করো, ইসলামের মধ্যে যদি প্রবেশ না করো, আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমাদেরকে সাবধান করে আমি জানিয়ে দেই, গোলাম পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত, ইসলামের মধ্যে প্রবেশ করা না পর্যন্ত কবরের মধ্যে এসো না। ঘোষণা কার? কার? কেন বলছেন কবরের মধ্যে গেলে কি হালুয়া রুটি খাওয়াবে? বলেন, খাওয়াবে না। এজন্য বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছি, মানুষদেরকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ইসলামের মধ্যে প্রবেশ করে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিলাম, ঘোষণা দিলাম। আল্লাহ বললেন ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রবেশ করার পর আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, ভয় করো। এবার আল্লাহ তাআলা বলছেন, যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে বলি, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তুমি আল্লাহর গোলামি করতে পারবা না, নিজেকে মুমিন হিসাবে ঘোষণা দিতে পারবা না। কেননা আল্লাহর ঘোষণা হলো, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
যারা বলেছো আমি মুমিন, এ কথা বললেই তোমাদের ঈমানটাকে আল্লাহ গ্রহণ করে নেবে, বিষয়টা এমন? মুমিন বলে দাবি করলেই, ঘোষণা দিলেই আল্লাহ তাআলা গ্রহণ করবে এমন নয়। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন। নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার, জেল জরিমানা পর্যন্ত নেবেন। সকল বিষয়ে মুমিনদেরকে পরীক্ষা নেবেন। পরীক্ষা দিতে 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 জালিমের জিন্দানখানায় মুমিনরা বন্দী থেকে জুলুমের শিকার হবে। ধুকে ধুকে জালিমের জিন্দানখানায় খাটবেন এবং বাড়ি ঘর ত্যাগ করবে, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত মিথ্যা মামলার কারণে যাবে। হাসতে হাসতে জীবন দিয়ে দিবে। মুমিন কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। পরীক্ষা নেবেন কে? কে? আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন মুমিনদেরকে। কি দিয়ে? ভয় দিয়ে, ভীতি দিয়ে, উদা দিয়ে। তাহলে আমার আলোচনা বুঝতেছেন তো? বুঝতেছেন? প্রথমে আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমাদেরকে আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত করতে হলে, আমি বারবার রিপিট করতেছি আপনাদের মনে থাকার জন্য, ইবাদত করতে হলে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। ইসলামের মধ্যে প্রবেশ করলেই হবে না, আল্লাহকে ভয় করা লাগবে। এরপরেও আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না, তোমার ঈমানকে পরীক্ষা করব। ভয় দিয়ে, ভীতি দিয়ে, খোদা দিয়ে, জুলুমের শিকার করে স্বৈরাচারের সামনে দাঁড় করিয়ে ঈমানটাকে পরীক্ষা করব। স্বৈরাচারের জুলুমের ঠেলায় তুমি কি ঈমান বিক্রি করে দাও, নাকি ঈমানের বলে বলিয়ান হয়ে হাসতে হাসতে হাতির মতো জীবন দিয়ে দাও? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এবার আল্লাহ তাআলার ঘোষণা, এই পরীক্ষার জন্য যারা উজ্জীবিত হয়ে যাবে, এই পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ঘোষণা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়ে যাবে, তারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব একজন, তিনি কে? জোরে বলেন, আপনার রব কে? বলতে পারেন না, আপনার রব কে? জোর হলো না। শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে বলেন, রব কে? যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এ কথা বলার পরে কথার উপরে অটল অবিচল থাকতে পারবে, তারা হলো আমার মুমিন গোলাম। তারা কি? তারা কি? তারা হলো মুমিন গোলাম। এখন আল্লাহ তাআলা যে বললেন, যারা মুমিন হবে, আল্লাহকে রব বলে মেনে নিবে, ইস্তিকামাত থাকবে কথার উপরে, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্যের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা যখন নিযুক্ত হয়ে যাবে, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, টেনশন থাকবে না, কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, শেষ পর্যন্ত টিকে থাকার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত হিসাবে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে নিয়ে যাব। আল্লাহর ঘোষণায় কথা বলার পরে ইস্তিকামাত যারা থাকতে পেরেছে, তাদের ভয় নাই, চিন্তা নাই, যারা মুমিন হিসাবে ঘোষণা করেছে, এরা হাজারো নির্যাতন, হাজারো নিপীড়ন, হাজারো জুলুম,
হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে বুক ফুলিয়ে আইন জমিন যার আইন চলবে তার এই ঘোষণা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে এককভাবে নিয়োজিত থাকবে। কোন বাতিলের সামনে তারা কখনো মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এটা কাদের বৈশিষ্ট্য? কাদের বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর পরীক্ষা আসবে, আল্লাহর পরীক্ষা আসবে। আর একটা মুমিনের ঘোষণা হচ্ছে আল্লাহ যা বলে, আল্লাহ যা করে সবকিছু মেনে নেওয়া হচ্ছে কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল আসরের প্রথম নাম্বার শর্ত হলো গোলাম রে, 4টি গুণ যারা অর্জন করতে পেরেছো, ক্ষতির মধ্য থেকে বেঁচে গিয়েছো তারা। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান এনেছো যারা। 1 নাম্বার কি? ঈমান এনেছো যারা। ঈমানের ঘোষণা কি? আল্লাহ যা করে, আল্লাহ যা বলে, আল্লাহ যা করে সব আমি মেনে নিলাম। আমার প্রশ্ন হলো পাবনাবাসী, আল্লাহ যা বলে সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ যা করে সেটা মানতে পেরেছি? পারেন নাই। ঈমানদারের ঘোষণা হচ্ছে আল্লাহ যা বলে, আল্লাহ যা করে সব মেনে নিলাম, কিন্তু আল্লাহ যা বলেছে আমরা মুখে মেনে নিতে পেরেছি, আল্লাহ যা করেছে মানতে পারি নাই। তার কারণ হলো আগামীকাল আমার নাতি আমেরিকায় স্কলারশিপ পেয়েছে, পড়াশোনা করার জন্য যাবে। দুপুর 2 ঘটিকার সময় তার ফ্লাইট। তাকে সকালবেলা নিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্য করে, সাথে আছে দাদা আর তার নাতি। যাইতে যাইতে প্রতিমধ্যে রাস্তার মধ্যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে ছেলেটার পা গেল ভেঙে। এয়ারপোর্ট গেল নাকি হসপিটালে গেল? জোরে বলেন। আমি বুঝাইতেছি আল্লাহ যা করে সেটা কেন আমরা মানতে পারি নাই। হসপিটালে যাওয়ার পরে দাদা ঠিকঠাক, নাতি তো পাও ভেঙে বসে আছে, আফসোস করতেছে, আল্লাহ এটা কি করল। আছে না নাই? আছে না নাই? এরম বলে না? আর কাউরে দেখে না রোগবালা যত আমার এই দেয়, আছে না নাই? আর কারো দেখে না যত বালা মুসিবত অসুখ আমার উপর দিয়ে চালায়, আছে না নাই? আপনি কি জানেন আল্লাহ আপনার উপরে এত বারবার বালা মুসিবত দিয়ে আপনার এই ভালোবাসে? এত অজস্র অগণিত আল্লাহর গোলাম, তার মধ্যে আপনার এই চোখে পড়ছে, তার মানে আল্লাহ আপনারে ভালোবাসে। ঠিক কিনা বলেন? দাদা তো আফসোস করতেছে, আহারে আমেরিকায় যাবে, কত স্বপ্ন, পাও ভেঙে বসে রইল, অ্যাক্সিডেন্ট আমাদেরই হলো, আর কারো হওয়ার সময় পেল না। একটু পরে বিকেল যখন হয়ে গিয়েছে আসরের দিকে, টেলিভিশন সামনে খবর চলে আসলো আমেরিকায় যে বিমানটা উড্ডয়ন করেছে, ফ্লাই করেছে, প্রতিমধ্যে বিমান ক্রাশ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে সব মানুষ। দাদা থ মেরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এবার বুইরা আলহামদুলিল্লাহ বলার সময় পাইলা, আল্লাহ যা করছে তখন তোমার ভালো লাগে নাই। নাতি পা ভেঙে তাও বেঁচে আছে, যদি তোমার নাতি এয়ারপোর্ট পর্যন্ত যাইতো আর বিমানের মধ্যে চড়তো, সেও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। ঠিক কিনা? তার মানে আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া ঈমানদারের কাজ। কাদের কাজ? কাদের কাজ? পরীক্ষায় আমি এত পড়া পড়ছি, A+ পাই নাই, A- পেয়েছি, এজন্য আত্মহত্যা করে মরে গেলাম, আছে না নাই? আল্লাহ তাআলা আপনার ওইটার মধ্যেই কল্যাণ নিহিত, কল্যাণ দান করেছেন। হয়তো বা A+ মধ্যে আপনার সার্থকতা নাই, এমন অহরহ হয়। এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহ যা বলে, আল্লাহ যা করে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। ঠিক কিনা? ইসলামের পক্ষে টিকে থাকতে হলে আপনার উপরে বাধা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, জুলুমের শিকার হতে হবে, প্রয়োজনে ঘর বাড়ি ছেড়ে দিতে হতে পারে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সবাই ঈমানের ভূমিকা পালন করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাধা আসবে, বিপত্তি আসবে, আপনি সত্য কথা বলবেন, আপনার উপরে জুলুম আসবে, আপনাকে হত্যা করে ফেলবে। মনে রাখবেন, জুলুমের শিকার হতে হতে আপনি যদি ইমানের জন্য হাদির মতো, আবু সাইদের মতো মুখ পেতে দেন, মাথা পেতে দেন, শাহাদত বরণ করেন, গুলি খান, নির্যাতিত হন, আল্লাহ তাআলা আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, পাবনার মাটি ইসলামের খাঁটি, ঠিক কিনা? আমাদের এই জমিন ইসলামের জমিন, বাংলার জমিন, টুপিওয়ালাদের জমিন, বাংলার জমিন আউলিয়াদের জমিন, বাংলার জমিন মসজিদ মাদ্রাসার জমিন। এই জমিন আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের ভূমিকা পালন করতে গিয়া আপনি যদি শহীদ হয়ে যান, আফসোস আছে? কোনো আফসোস আছে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন রূপে দান করতে গিয়া, ঘর, সমাজ, পরিবার, গ্রাম, রাষ্ট্র পর্যন্ত পৌঁছাইতে গিয়া আল্লাহর জমিনে আল্লাহর সংবিধান দিয়ে বাংলার জমিন চলবে, এ সংগ্রামের সাথে একত্বমত পোষণ করছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সময় এসেছে ঘুরে দাঁড়াবার, কারণ আমরা অনেক নির্যাতিত, আমরা অনেক জুলুমের শিকার। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মনে রাখবেন, চাঁদাবাজি, খুন, হত্যা, রাহাজানি, জুলুম এগুলা বন্ধ হবে না। ঠিক কিনা বলেন? মানব রচিত আইন দিয়ে কখনো জেল, জরিমানা, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন এগুলা বন্ধ করা সম্ভব নয়। স্বাধীনতার 54 বছর পার হয়ে গিয়েছে, কত শাসন দেখলাম। আমরা দেখেছি পিতার শাসন, আমরা দেখেছি কন্যার শাসন, আমরা দেখেছি স্বামীর শাসন, আমরা দেখেছি স্ত্রীর শাসন, কত শাসন দেখেছি। বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। শান্তি যদি প্রতিষ্ঠিত করতে হয়, বাংলার জমিনের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিয়ে দাঁড় করাতে হবে। ঠিক কিনা বলেন? সব শাসন দেখা শেষ। আগামীতে আমরা আল্লাহর জমিনে বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিয়ে যেতে চাই। ১৫০০ বছর আগে হীরা গুহায় নাজিল হওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া আল্লাহর সংবিধানকে পার্লামেন্টে নেওয়ার মাধ্যমে বাংলাতে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখা লাগবে, আল্লাহ তাআলা আমাদের সংগ্রামকে কবুল করুক, বলেন আমিন। আমাদের ঈমানকে দৃঢ় করুক, বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাহলে ক্ষতির মধ্য থেকে বেঁচে যাবে 4টা গুণ অর্জন করা ব্যক্তি। 1 নাম্বার বলেছি, যারা ঈমান আনছে। কি এনেছে? কি এনেছে? ঈমান এনেছে যারা। ক্ষতির মধ্য থেকে বেঁচে গিয়েছে যারা। ঈমান আনার জন্য এত সময় পর্যন্ত আপনাদেরকে বোঝাইতেছিলাম, মুখে মুখে ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা কখনো মুখের কথা নেন না, আল্লাহ নেন মানুষের অন্তরের কথা। অন্তর থেকে এক কথা, অন্তর আর মুখের কথা যখন আপনার এক হয়ে যাবে, ওই সময় আপনি ঈমানদার হয়ে যাবেন। ঈমানদার যখন হয়ে যাবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত আপনাদের জন্য যিনি নির্ধারণ করে দিবেন তিনি কে? ঈমানের পথ এত সহজ নয়। ঈমানের পথে টিকে থাকতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষাগুলো কত ভয়ঙ্কর, মানুষের চোখে ধরা পড়ে ভয়ঙ্কর। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে সকল জুলুম, সকল বাধা বিপত্তি অতিক্রম করে যদি আপনি সামনে পথ আগাতে পারেন, আপনাকে যিনি মুমিন হিসাবে কবুল করে নেবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পারি, ঈমানের পক্ষে, ঈমানের পথে টিকে থাকার জন্য যারা ইস্তেকামাত করেছে, আমার রব আল্লাহর কথার উপরে যারা
অটল অবিচল থেকেছে, তাদেরকে আল্লাহ মুমিন হিসাবে কবুল করে নিয়েছেন। তাদের এই ত্যাগ তিতিক্ষাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। বিশেষ করে আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, মা বোনদের উদ্দেশ্য করে বলি, মা, ইমানের পক্ষে টিকে থাকতে গিয়ে, অটল অবিচল থাকতে গিয়ে আপনাকে কত রকম পরীক্ষা দিতে হবে। হালকা একটু আমাদের সমাজে স্বামী যদি স্ত্রীর পর চড়াও হয়, তাহলে আস্তে করে বলে ফেলি, আমি জন্য তোমার ভাত খেয়ে গেলাম, অন্য কেউ হলে খাইতে পারত। জোরে বলেন, এ কাজ করা যাবে না মা। আপনার স্বামীকে বুঝাইতে হবে। আপনার স্বামী বিড়ি খায়, সিগারেট খায়, বেনামাজি, চাঁদাবাজি করে, আপনার স্বামীকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা খাওয়ার পরে বাড়িতে এসে স্ত্রীর উপরে টর্চারিং করে, নির্যাতন করে, মারে, ঘরের মধ্যে বাঘ নিজেকে দাবি করে, এরকম কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? স্ত্রীকে প্রহার করা যাবে? মারা যাবে? নির্যাতন করে এমন স্বামী অনেক আছে। মা, এই নির্যাতন সহ্য করে যদি আপনারা মাসিয়ার মতো হয়ে যেতে পারেন, মাসিয়ার মতো ঈমানটা ধরে রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মুমিন হিসাবে কবুল করে নেবেন। এজন্য মা বোনদেরকে বলবো, এই পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস নাম কি? ফিরাউন। নাম কি তার? ফিরাউন। এই পৃথিবীর সবচাইতে কুখ্যাত সন্ত্রাস নাম হলো ফিরাউন। ফিরাউনের মতো এত বড় সন্ত্রাস কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আর একটাও আসবে কিনা আমার জানা নাই। এই ফিরাউন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন কায়েম হতে না পারে, প্রতিষ্ঠিত হতে যেন না পারে, নবীর জন্ম আটকাতে গিয়া নির্যাতন ভাবে, অন্যায় ভাবে কত শিশুকে হত্যা করেছে। এত নিকৃষ্ট শাসক এই পৃথিবীর জমিনে ফিরাউনের মতো আর একটাও আসবে না। এই ফিরাউন এত নিকৃষ্ট, তার ঘরে আল্লাহ তাআলা এমন একজন স্ত্রীকে রেখেছেন, আসিয়ার মতো স্ত্রী। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ইমানের পথ এত সোজা নয়, ইমানের পথ এত সহজ নয়। আসিয়া কত বড় ইমানের পরীক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ঠেকাইতে গিয়া ফিরাউন পারে নাই। আল্লাহ তাআলা শত্রুর ঘরেই নবীকে জীবিত রেখে এবং লালন পালন করে শেষ পর্যন্ত নবীকে বাঁচিয়ে রেখেছেন। এই শত্রুর ঘরেও যিনি বড় করতে পারেন, ঈমানদার তৈরি করতে পারেন, তিনি কি? আসিয়া ঈমান এনেছে আল্লাহর উপরে। এ কথা যখন ফিরাউনের কর্ণকুহরে চলে গেল, তার এক দাসীও ঈমান এনেছে। ঈমান আনার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছে। ঈমান আনার কারণে আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। ফিরাউনের তো মটকা গরম হয়ে গিয়েছে, রাগ। আমার ঘরের মধ্যে ঈমানের ঘোষণা দিয়েছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, এটা তো সহ্য করা যায় না। তার কারণ হলো ফিরাউন দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় রব হলো আমি। ফিরাউন, নাউজুবিল্লাহ বলবেন না, দাবি করেছিল কি? আনা রব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় খোদা আমি। আসলে সে খোদা নাকি হুদা? জোরে বলেন। এই দাবি করার কারণে তার ঘরের মধ্যে যখন ঈমানদার পেয়ে গেলেন, আল্লাহর উপরে ঈমান এনেছে, তার তো মটকা গরম। বাড়িতে এসে জিজ্ঞাসা করে, বিবিরে, তুমি নাকি মুসার উপরে ঈমান এনেছো, কথাটা কি সত্য? আসিয়া বলে, হ্যাঁ, আমি ঈমান এনেছি। বলে, তুমি কি জানো না আমি এই মিশরের রব, আমি হলাম এই মিশরের খোদা। আমাকে বাদ দিয়া তুমি আল্লাহর উপরে কিভাবে ঈমান আনতে পারো? আসিয়া বলে, স্বামী, আপনি আমার স্বামী, আপনি আমার কখনো রব হতে পারেন না,
আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, গোটা বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, তিনিই হলেন একমাত্র আমার খোদা, আর কেউ খোদা হতে পারে না। এ কথা শোনার পরে ফিরআউন তো রাগে রাগান্বিত। এক পর্যায়ে তিনি জানতে পারলেন তার ঘরে দাসী যে ছিল, দাসীটা পর্যন্ত ঈমান এনেছে। বুদ্ধিদাতা হামানের কাছে চলে গেলেন। হামান, সারা জগতের মধ্যে, আমার রাজ্যের মধ্যে আমি সব জায়গায় নিজেকে খোদা বলে দাবি করি, রব বলে দাবি করি, অথচ আমার ঘরের মধ্যেই যে আছে, বসে আছে, আল্লাহর ইবাদত করে। আমার স্ত্রী ঈমান এনেছে, আমার দাসী ঈমান এনেছে, মুসার উপরে ঈমান এনেছে, এটা তো মেনে নেওয়া যায় না, কি করা যায়? হামান টাকলা বুদ্ধি দিল, তুমি এই মুহূর্তে গিয়া, হামান টাকলা বুদ্ধি দিচ্ছে, নির্যাতন করবা, জুলুম করবা, ঈমান ছাড়ার জন্য কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবা। মনে রাখবেন, এই পৃথিবীতে যত বড় স্বৈরাচারী শাসক আসুক না কেন, ফিরআউনের উত্তরসূরি আসুক না কেন, এই পৃথিবীর মধ্যে তারা নিজেদের বুদ্ধিতে কোনোদিন কোনো কিছু জুলুম নির্যাতন করতে পারে না। এই স্বৈরাচারী শাসকদের পিছনে জুলুম করার জন্য হামানের মতো মুনাফিক গোষ্ঠী আছে না নাই? তারাই বুদ্ধি দিয়ে জুলুম করায়, বুদ্ধিদাতারা। স্বৈরাচারী শাসক সরাসরি অ্যাকশন নিতে পারে। এজন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ফিরআউন হামানের বুদ্ধিমতো এসে, হামান বুদ্ধি দিয়েছে, টকবগে একটি আগুন জ্বালাবা, চুল্লি করবা, ওই চুলার উপরে বড় একটি কড়াই দিয়ে দিবা, ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে টকবক টকবক করে জ্বালাবা এবং তাদেরকে সম্মুখে নিয়ে যাবা। দাসীকে বলবা, ঈমান ছেড়ে দাও, না হলে এই তেলের মধ্যে তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দিব। ঠিক সেই কাজ করা হলো। স্বৈরাচারী নিকৃষ্ট শাসক ফিরআউন, এই ফিরআউন একটি আগুন জ্বালালেন, চুলা তৈরি করলেন, তেল টকবক টকবক করে জ্বলতেছে। জ্বলন্ত চুলা, জ্বলন্ত আগুনের সামনে নিয়ে দাসীকে জিজ্ঞাসা করতেছে, দাসী রে, ঈমান ছেড়ে দাও, ঈমান যদি এই মুহূর্তে না ছাড়ো তাহলে তোমাদেরকে তেলের মধ্যে ফেলে দেব, পুড়িয়ে মারব। দাসী কোনো কথা বলে না। একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান তো আমি ছেড়ে দিতে পারি না, এত সহজে ঈমান ছাড়া যাবে না। জীবন যদি চলেও যায় তবু ঈমান ছেড়ে দিতে রাজি নাই। ফিরআউন বারবার অফার করছে। এক পর্যায়ে টকবক টকবক করে যখন তেলগুলো ফুটন্ত হয়ে জ্বলছে, বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কত কঠোর ঈমানের পরীক্ষা দিয়েছেন তারা। দাসীর কোলের মধ্যে ছিল ছোট্ট একটি বাচ্চা, একেবারে দুধের বাচ্চা। ছোট্ট বাচ্চাটা কথা বলতে পারে না। নিকৃষ্ট শাসক সন্ত্রাস ফিরআউন কোলের মধ্যে থেকে কেড়ে নিয়ে টান দিয়ে বাচ্চা তার তেলের মধ্যে দিয়ে দিয়েছে। তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে, টকবকে উত্তপ্ত তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা শহীদ হয়ে গিয়েছে। হাড্ডিগুলা খড়কোটার মতো তেলের উপরে ভাসতেছে। কঠিন দৃশ্য দেখার পরে, এত বড় কঠিন অবস্থাতে ঈমান ছেড়ে দেয় নাই। দাসী চুপচাপ। ঈমানটা বোধহয় নিভু নিভু অবস্থা হয়ে গিয়েছে, কেননা সন্তানের প্রতি এই পৃথিবীতে সবচাইতে দরদ বেশি কার? জোরে বলেন কার? আহারে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করে মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, এত নির্যাতন কষ্ট সহ্য করে মা সন্তানকে জন্ম দিয়েছে। মা যখন সন্তানকে গর্ভের মধ্যে নিয়ে আসে, আল্লাহ যখন গর্ভের মধ্যে একটি সন্তান দিয়ে দেয়, বিজ্ঞানী বলেছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত 4500 বার মায়ের কলিজার মধ্যে একটি সন্তান লাথি মারে। 4500 লাথির মধ্যে সবচাইতে ঐতিহাসিক বড় বড় 4টি লাথি আছে। ওই লাথি মারার পরে মায়ের পর্দা ছিঁড়ে ফেটে ভেদ করে সন্তান জন্মগ্রহণ করে। এত যন্ত্রণা দিয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে,
কোনো পৃথিবীতে কোনো মা সন্তানকে কি ফেলে দিয়েছে? জোরে বলেন। বিজ্ঞানী বলেছে 4500 লাঠির মধ্যে ঐতিহাসিক 4টি লাঠি, এই লাঠির একটি লাঠি যদি কোনো বাবার কলিজায় কোনো সন্তান মারত, সঙ্গে সঙ্গে বাবার জায়গায় পড়ে মারা যেত। এত কষ্ট সহ্য করে মা যখন একটি সন্তানকে জন্ম দিয়েছে, সন্তানটা পৃথিবীতে আসার পরে মা সঙ্গে সঙ্গে সন্তানকে বুকের মধ্যে নিয়েছে। বিজ্ঞানী বলে 4টা লাঠির কারণে মায়ের পর্দাটা ফেটে যায়। পর্দা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান যখন পৃথিবীর মধ্যে আসে, আর পৃথিবীর মধ্যে আসার পরে উম্মা বলে একটা চিৎকার দেয়, এই চিৎকারের সঙ্গে সঙ্গে সবগুলা পর্দাগুলা টাস টাস করে জোড়া লেগে যায়। মায়ের মতো এত দরদি পৃথিবীতে আর কেউ নাই রে। মা জননীর মতো কেউ নাই। এই পৃথিবীর যত ভালোবাসা আছে, যত আদর, যত সোহাগ স্নেহ আছে, সব আদর হলো স্বার্থর জন্য। কিন্তু মা জননীর ভালোবাসা কোনো স্বার্থ নয় রে। মা জননীর ভালোবাসা নিছক একমাত্র স্রেফ একেবারে পরিষ্কার ভালোবাসা। এজন্য আপনাদেরকে বলি, মা যারা হারিয়ে ফেলেছেন, মা হাজার হাজার কোটি টাকা দিলেও কখনো মাকে ফিরে পাওয়া যায় না। মাকে আপনি খোঁজ করবেন। মাহফিল শেষে যারা বাড়ির দিকে রওনা হবেন, বাড়িতে যাওয়ার পরে যাদের মা নাই, ঘরের দিকে তাকাইলে মায়ের ঘরের দিকে একটাবার নজর দিবেন বাবাজি। সবাইকে দেখতে পেলেও জনম দুঃখিনী মাকে আর কিন্তু দেখা যাবে না। এখনো যাদের মা বেঁচে আছে, কখনো কোনো সময় মাকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের সমাজে একটুতে একটু হইলেও মাকে কষ্ট দেয় এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ও আরশের মালিক, আমরা যারা আব্বা আম্মা হারিয়ে ফেলেছি, আব্বা আম্মার তামাম জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। যেই কথা বলতেছিলাম,
ইমানের পরীক্ষা। ফিরাউনের দাসীর ছোট্ট সন্তানকে কোল থেকে টান মেরে টকবগে তেলের মধ্যে ফেলে দিল। সঙ্গে সঙ্গে খড়কুটার মধ্যে ভেসে উঠল। ইমানটা দুর্বল হয়ে যেতে লাগলো। তেলের মধ্য থেকে যেন ছোট্ট শিশু ডাক দিয়ে বলে, মা গো, তুমি যে পথে আছো মা, সত্য পথে আছো, পথ ছেড়ে দিও না। দেখতেছো টকবগে ফুটন্ত তেল, জ্বলন্ত তেল। এটা তেল যদিও দেখা যায়, আগুনে জ্বলা জ্বলন্ত তেল যদিও দেখা যায়, তেলের মধ্যে আসার সঙ্গে সঙ্গে দরওয়াজা দিয়ে যিনি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন তিনি কে? ঈমানটা মজবুত হয়ে গেল। ফিরআউন, নিষ্ঠুর ফিরআউন, তারপরেও ছাড়ল না, দাসীকে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিল। ফুটন্ত তেলের মধ্যে টকবক করে জ্বলছে। এ দৃশ্য আসিয়া দেখার পরে বারবার আসিয়াকে রিকোয়েস্ট করতেছে, পানের স্ত্রী রে, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দে। জীবনে তোকে আমি কখনো কোনোদিন কষ্ট দেই নাই। কত ভালো ভালো পোশাক পরেছিস, যা চেয়েছিস সব দিয়েছি, সব পাওয়ার পরেও এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দে। আসিয়া বলে, তুমি যে ঈমান ছাড়ার কথা বলো, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, তেল কেন কঠিন যন্ত্রণা দিয়েও যদি তুমি আমাকে নির্যাতন করো, আমি মৃত্যুবরণ করব, তবুও ঈমান ছেড়ে দিতে এক বিন্দু পরিমাণে রাজি নই। এত বড় ইস্তেকামত দেখার পরে ফিরআউন আর সহ্য করতে পারলো না। দৌড় দিয়ে ওই যে বুদ্ধিদাতা হামানের কাছে চলে গেল। হামানের কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলে, বন্ধু হামান, এত নির্যাতন করলাম, দাসীকে ফুটন্ত তেলের মধ্যে জ্বালাইলাম, দাসীর সন্তানকে জ্বালাইলাম, এত কঠিন নির্যাতন দেখার পরেও আসিয়া তো এক বিন্দু পরিমাণ ঈমান ছেড়ে দেয় না। মা গো, স্বামীর হালকা নির্যাতনের কারণে নামাজ ছেড়ে দাও গো মা, পর্দা ছেড়ে দাও গো মা। ও বোনেরা, পর্দা ছেড়ে দেওয়া যাবে না, তোমাদেরকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। নারীদেরকে এত সম্মান দিয়েছেন। নারীদের সৌন্দর্য হচ্ছে ঘরের মধ্যে। কিসের মধ্যে? বলেন বলেন। ঘরের মধ্যে নারীদের সৌন্দর্য, বাহিরের মধ্যে নিজের চেহারা দেখাতে পারবে না। নিজেকে পর্দাশীল হিসাবে একেবারে ঘুমর দিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে বাহিরে যেতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার হামান টাকলা বুদ্ধি দিচ্ছে, তোমার স্ত্রীকে চাবুক পিটা করতে থাকো। এক পর্যায়ে মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ার পিছনে বেঁধে পুরা মরুভূমির মধ্যে দৌড় করাও। ফিরআউন এক পর্যায়ে এসে স্ত্রীকে সেভাবে নির্যাতন করা শুরু করলো। নির্যাতন করতে করতে, গভীর মনোযোগ প্রিয় ভাইরা, এক পর্যায়ে চাবুক পিটা করতে করতে গোটা মরুভূমির মধ্যে দৌড়াইতে এত উত্তপ্ত বালি, আসিয়ার শরীর থেকে যেন পোশাকগুলা ছিঁড়ে যায়, খুলে যায়। উত্তপ্ত গরম মরুভূমি বালির মধ্যে আসিয়ার শরীর যখন ঝলসে যায়, রক্তগুলা টকবক করে বের হয়। আসিয়া সহ্য করতে পারে না এত কঠিন নির্যাতন, নিপীড়ন। শেষ পর্যন্ত ফিরআউন আবার ডাক দিয়া বলে, স্ত্রী রে, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দে। স্ত্রী কোনো কথা বলে না। একটাই কথা, আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে রাজি নই। পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করেছে এই সন্ত্রাসী ফিরআউন। এত নির্যাতন করার পরে শেষ পর্যন্ত
আসিয়া আর যখন কোনো নড়াচড়া করতে পারে না, নিথর দেহ, শুধুমাত্র নিঃশ্বাসটা যায় আর আসে। ইমানের পরীক্ষা দিতে গিয়ে আসিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, কোনো কথা বলতে পারে না। এত নির্যাতনের পরে কোনোভাবেই যখন ইমানটা সারাতে পারে না, প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবাজিরা, ইমান যখন সারাতে পারে না, শেষ পর্যন্ত আসিয়াকে কি করল? হামানের বুদ্ধিতে ফিরাউন বড় একটি পাথর নিয়ে এসে আসিয়ার মুখের উপরে যখন মারবে, এত সময় পর্যন্ত আসিয়া দেখে কান্না করতে, কান্না করে, ইমান ছেড়ে দেয় না, কান্না করে, ইমান ছেড়ে দেয় না। যখনই মুখের উপরে পাথর মারবে, পাথর উত্তোলন করেছে, সঙ্গে সঙ্গে স্বৈরাচারী সন্ত্রাস ফিরাউন তাকিয়ে দেখে আসিয়ার কান্না করে না, মুস্কি মুস্কি হাসে। আসিয়া আর কান্না করে না, মুস্কি মুস্কি হাসে। ব্যাপার কি? পাথরটা আপাতত রেখে দিয়ে বলতেছে, কি ব্যাপার? মুখের কাছে মুখটা লাগিয়ে ফিরাউন শয়তান এবার বলতেছে, এত সময় পর্যন্ত নির্যাতন দেখলাম, কান্না করেছো, এখন হাসার কারণ কি? আসিয়া মুস্কি 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 হাসে আর ডাক দিয়ে বলে, ফিরাউন রে, আপনি আমার স্বামী হতে পারেন, নির্যাতন সহ্য করেছি, রবের উপরে ইস্তেকামাত থেকেছি, আল্লাহ আমার রব, এই কথার উপরে ইস্তেকামাত থাকার কারণে জীবনটা যখন বের হয়ে যাবে, আপনার নির্যাতনের শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুরা জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরেছি। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আসিয়া দোয়া করেছে, আল্লাহ যখন জান্নাত দেখিয়ে দিয়েছে, আসিয়া এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওয়ারশের মালিক, যে জান্নাত আমাকে দেখিয়েছেন, এই জান্নাত তো আর আমি চাই না গো। আমি তো চাই যে নির্যাতন ফিরাউন আমার উপরে করেছে, এত জুলুম করেছে, শত নির্যাতন সহ্য করে আপনার যে জান্নাত দেখলাম, এই জান্নাত আমি চাই না। আপনার কাছে, আপনার নিকটবর্তী আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিন। মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এত নির্যাতনের পরে শেষ মুহূর্তে এসে আসিয়ার যখন প্রাণটা বের হয়ে যাবে, ফিরাউন বড় একটি পাথর উঁচা করেছে, আসিয়ার মুখ বরাবর মেরে দিবে, শহীদ করে ফেলবে। এমন সময় আল্লাহ তাআলা জান্নাতটা দেখিয়ে দিয়েছেন। আসিয়া দোয়া করেছে, আল্লাহ জান্নাত চাই না, তোমার নিকটবর্তী একটি ঘর চাই। ফিরাউন জিজ্ঞাসা করলো, এত সময় পর্যন্ত মুস্কি, এত সময় পর্যন্ত কান্না জড়িত চেহারা দেখলাম, এই মুহূর্তে হাসার কারণ কি?
এই মুহূর্তে হাসার কারণ হলো আমি এখন শহীদ হয়ে যাব, আমি আর এই পৃথিবীতে বাঁচব না, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ তাআলা এই মুহূর্তে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতটাকে আমার চোখের সামনে তুলে ধরেছে। সঙ্গে সঙ্গে ফিরআউন রাগান্বিত হয়ে আসিয়ার মুখ বরাবর পাথরটা মেরে দিল। সঙ্গে সঙ্গে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এত নির্যাতন, এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও এক বিন্দু পরিমাণ ইমানের পথ ছেড়ে দিয়েছে নাকি? এজন্য বলতে চাই প্রাণপ্রিয় পাবনাবাসী, ইমানের পথে টিকে থাকতে হলে আপনার উপরে আসিয়ার মতো যদি নির্যাতন আসে, জুলুম আসে, জেল আসে, জরিমানা আসে, আপনাকে যদি গুলি করে হত্যা করে অথবা ফাঁসির দড়ি গলার মধ্যে দেয়, অন্যায়ভাবে জুলুমভাবে, আপনি ইমানের পক্ষে টিকে থাকতে হলে ফাঁসির দড়িকে আপনি ফুলের মালা হিসাবে বরণ করে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ইমানের পথ ছেড়ে দেওয়া যাবে না। আসিয়াকে এত সম্মান দেওয়ার কারণ কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সে বলেছিল আমার রব আল্লাহ, ইস্তাকামাত থেকে সে কথার উপরে, এজন্যই আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ইমানের পক্ষে টিকে থাকার জন্য সাহাবীদের দিকে লক্ষ্য করেন। যুগে যুগে কত সাহাবী কত নির্যাতিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। কতিপয় কিছু বড় বড় বয়োজ্যেষ্ঠ সাহাবী মক্কার মধ্যে রয়ে গিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী শুআইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত হিজরত করে নাই। মক্কায় জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে। জুলুম নির্যাতনের এত স্ট্রিম রোলার চলতেছে, সহ্য করতে না পেরে শুআইব চিন্তা করলো, যেই জমিনের মধ্যে আমার নবী নাই, যেই জমিনের মধ্যে আমার নবী নাই, ওই জমিনের মধ্যে আমি থাকতে পারি না। আজই হিজরত করে মদিনায় চলে যাব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে শুআইব যখন ঘোড়ার পিঠের উপরে সাওয়ার করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, ইতিমধ্যে কাফের মুশরিকের দল জেনে ফেললেন। কাফের মুশরিকের দল জানার পরে তার পথ রোধ করে দিলেন, আটকিয়ে ফেললেন। শুআইব ইবনে সিনান কাফের মুশরিকদের সম্মুখে বুক টান টান করে উঁচু করে দিয়ে বলল, মক্কার কাফেরেরা আমার পথ আটকানোর কারণ কি জানতে চাই? কেন আমার পথ আটকিয়ে দিয়েছ? যদি কোনো সম্পদের জন্য যদি আমার পথ আটকে থাকো, সম্পদ আমি দিয়ে দিব। আর যদি ইমানের জন্য যদি পথ আটকে থাকো, মনে রাখো শুআইব ইবনে সিনান তরবারির কোষ মুক্ত করলে একটা কাফের পর্যন্ত আমার সামনে বাঁচতে পারবে না। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, দুনিয়াতে কত সম্পদ আছে, কত মাল আছে, ধন সম্পদের জন্য এত কষ্ট করেন, হালাল হারাম মিশ্রণ করে খান, ভক্ষণ করেন, কত অন্যায় পথে চলেন, জুলুম করেন, মানুষের উপরে জুলুম করে ইনকাম করেন, সম্পদের পাহাড় জমাচ্ছেন, এত সম্পদ। আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, আমি এবারে ইমানের ঘটনা সর্বশেষ এটা বলেই শেষ করে দিব। আমি বলতে চাই, সম্পদের পাহাড় বাড়ি গাড়ি, সম্পদের পাহাড় বাড়ি গাড়ি জমানোর জন্য আপনারা কত চেষ্টা করেন, হালাল হারাম মিশ্রণ করে খান। আল্লাহ তাআলা আপনার উপরে রিজিক বরাদ্দ করে দিয়েছেন। হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও যে রিজিক আল্লাহ বরাদ্দ করেছে, এই রিজিকের চেয়ে এক বিন্দু পরিমাণ বেশি খাইতে পারবেন নাকি? জোরে বলেন। নির্ধারিত রিজিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এক পরিমাণ বেশিও খাইতে পারবেন না, কমও খাইতে পারবেন না। তাহলে সম্পদের জন্য পাগল পারা হয়ে গিয়েছেন। অথচ সাহাবীদের জীবনের দিকে, ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখেন সম্পদ তারা কিভাবে ব্যয় করেছে, কিভাবে উপার্জন করেছে। ইমানের পক্ষে টিকে থাকতে গিয়া
মুখে মুখে ইমানদার দাবি করতে গিয়ে আমরা হারামে লিপ্ত হয়ে যাই, হারাম ভক্ষণ করি, সুদ খাই, ঘুষ খাই। আর সাহাবীরা ইমানের পক্ষে টিকে থাকতে গিয়া নিজের সম্পদগুলো সব বিলীন করে দিয়েছেন, একেবারে শূন্য হয়ে গিয়েছেন, ইমানের পথ তবু ছেড়ে দেয় নাই। শুআইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব রাখলেন কাফের মুশরিকদের কাছে। কাফের মুশরিকরা উত্তর দিল, শুআইব রে, মক্কার জমিনে যা কামিয়েছো, একটা ধন সম্পদ, একটা জিনিস তুমি নিয়ে যেতে পারবা না মদিনায়, সব কিছু আমাদেরকে দিয়ে যেতে হবে। সব যদি দিয়ে দাও তাহলে আমি তোমার পথ ছেড়ে দিব। আরে শুআইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পথে অটল অবিচল থাকতে গিয়া এত বড় ধনাঢ্য সাহাবী হওয়ার পরে সামান্য কিছু পানি খেজুর পর্যন্ত নিয়েছিল, পথের মধ্যে হিজরত করতে গিয়ে ক্ষুধা লাগলে খাবে। তার কাছ থেকে কাফের মুশরিকরা জমানো সম্পদ পর্যন্ত নিয়ে নিয়েছে, একটা সম্পদ পর্যন্ত ছেড়ে দেয় নাই, শেষ পর্যন্ত পানি খাবার পর্যন্ত নিয়ে নিয়েছে, সব সম্পদ দান করে দিয়েছে। তবু ইমানের পক্ষে টিকে থাকতে গিয়ে বাতিল কাফের মুশরিকদের সামনে মাথা নত করে নাই। এজন্য বলবো সুম্মাস্তাকামু, আমার রব হলো আল্লাহ, এ কথার উপরে টিকে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা টিকে থাকতে রাজি নাই দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। আপনারা কি আছেন? আলোচনার দিকে মনোযোগ আছে? বুঝে নাই। আমরা ইমানের পক্ষে টিকে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সূরাতুল আসরের কয়টি গুণ? জোরে বলেন, ভুলে গেছেন? সূরা আসরের কয়টি গুণ? 4টি গুণ। 1 নাম্বার কি? আল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করা। কি ঈমান? কেমন ঈমান আনয়ন করতে হবে? ঈমানের পথে টিকে থাকতে গিয়ে জেল জরিমানা নির্যাতন নিপীড়ন সহ্য করতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। বাতিলের সামনে, জালেমের সামনে মাথা নত করতে রাজি নয়। যদি আপনি ইস্তেকামাত থাকতে পারেন, আমার রব হলো আল্লাহ, এ কথার উপরে ইস্তেকামাত থাকতে পারলে শত বাধা বিপত্তি আপনাকে যদি ধৈর্য ধারণ করতে পারেন, মোকাবেলা করতে পারেন, টিকে থাকতে পারেন, আপনার জন্য ঘোষণা কি? কি? জান্নাত। আর দুনিয়াতে ঘোষণা কি? এই প্রথম নাম্বার গুণ অর্জন করতে পারলে, ঈমান আনতে পারলে আল্লাহ তাআলা আপনাকে সময়ের ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন। কিসের ক্ষতি থেকে? আর বাকি আছে কয়টা? এই 3টা শুনতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সবাই রাজি আছেন? অনেকে হয়তো রাজি নাই, ঘুম ধরছে, রাত তো অনেক হয়ে গিয়েছে, 12টা পার হয়ে গিয়েছে। এই 3টা শুনবেন তো ইনশাআল্লাহ? এই 3টা শুনে তারপর আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ।